আওয়ামী লীগের যারা ডিজিটাল নেতাকর্মী এখন ঘুরে, এরা যদি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতো, শেখ মুজিবের ইতিহাস জানতো, 15ই আগস্টের ইতিহাস তারা জানতো, এই চূড়ান্ত সত্যের বাণী যখন তারা দাঁড় করাতো জাতির সামনে, আওয়ামী লীগের সামনে টু শব্দ করার মতো কোনো ম্যান বাংলার 1 ইঞ্চি জমিতে আপনি দেখতে পারতেন না। এর উদ্দেশ্য হচ্ছে কি জানেন? সাটুগার কিছু দালাল আওয়ামী লীগের নৌকার মধ্যে ফাল ফাইরা উঠা করছে, আর এরা দালালি করেছে, সাটুগারি করেছে, সকাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ করে প্রকৃত যে ইতিহাস শেখ মুজিবুর রহমানের এবং আওয়ামী লীগের, সেই ইতিহাসটা জনগণের তরুণ প্রজন্মের কাছে ভালোভাবে তুলে ধরতে পারে নাই। তারা সেলফি তোলার রাজনীতি করেছে। বঙ্গবন্ধুর ছবির নিচে দাঁড়াইয়া একটা সেলফি তুলে পরের দিন ফেসবুকে পোস্ট করেছে আমি মুজিব সৈনিক। কিন্তু রাজপথে যখন একটি দুঃসময় আসে, এই মুজিব সৈনিকটা সবার আগে পালিয়ে যায়। এটা তো আওয়ামী লীগের জন্য লজ্জা। আর আওয়ামী লীগের জন্ম হয়েছে রাজপথে রক্ত দিয়ে জাতিকে মুক্ত করার জন্য, কিন্তু আপনি যখন মুজিব সৈনিক বলে দৌড় মারেন, অন্তত এটা আওয়ামী লীগের সাথে যায় না ভাই। এটা তো আপনার রোহিঙ্গাদের মতো অবস্থা, যে এক দেশ থেকে তাড়াই দিল, ঠুস করে আরেক দেশে ঢুকে গেলেন। অতএব একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী হতে গেলে আপনাকে প্রথমত হচ্ছে সতের উপরে স্থির থাকতে হবে, আত্মত্যাগের যে একটা চেতনা সেটা থাকতে হবে। কারণ আপনার যে নেতা শেখ মুজিবুর রহমান গোটা পরিবারকে নিয়ে আত্মত্যাগ করেছে। আপনি যে নেতার নেতৃত্বে আওয়ামী লীগ করেন শেখ মুজিবুর রহমান, তিনি 15ই আগস্টে তার শিশু বাচ্চা শেখ রাসেলকে নিয়ে পরকালের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন, কিন্তু তার আগ পর্যন্ত কোনোদিন হার মানেন নাই। সেই আওয়ামী লীগ, সেই শেখ মুজিব, সেই বঙ্গবন্ধু কেন আজকে বিতর্কিত হবে বাংলাদেশের মানুষের কাছে? কেন আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে জুতা দিয়ে পিটাচ্ছে? 5 আগস্টে দেখি নাই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের কোমরের মধ্যে দড়ি লাগায় লাগায় টানতেছে? আমরা কি দেখি নাই? কেন করেছে? কারা করেছে? তারা বঙ্গবন্ধুর ইতিহাসটা জানে না। এটা তাদের দোষ না, এটা তাদের ভুল। কারণ তারা জানে না তো যে শেখ মুজিবটা কে।